ইরানের পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক স্থাপনাগুলো কি এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে জটিল সামরিক অভিযানের লক্ষ্য হতে যাচ্ছে? কিছু প্রতিবেদনে ভয়ঙ্কর দাবি করা হচ্ছে ইরানের ইস্পাহান এবং পিক এক্স মাউন্টেনের মতো গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ঘিরে মার্কিন বিশেষ ডেল্টা ফোর্স বাহিনী অভিযানের পরিকল্পনা, যা নিয়ে চলছে তুমুল উত্তেজনা। এই অভিযান যদি সত্যি হয় তাহলে এটি হতে পারে আধুনিক যুগের অন্যতম কঠিন সামরিক অভিযানের একটি। কারণ লক্ষ্য শুধু একটি স্থাপনা নয়, লক্ষ্য হচ্ছে পাহাড়ের গভীরে থাকা এমন একটি অবকাঠামো যা ধ্বংস করা অত্যন্ত কঠিন। কিন্তু অন্যদিকে ইরানও নীরব নয়। তেহরান তাদের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদার করেছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রস্তুত রাখছে এবং বারবার সতর্ক করছে তাদের উপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনায় অভিযান চালানোর ঝুঁকি নেবে? আর ইরান কিভাবে সেই সম্ভাব্য আক্রমণ মোকাবেলা করবে? আজকের এই ভিডিওতে জানবো পুরো বিশ্লেষণ। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হলো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিশেষ অভিযান। কিছু প্রতিবেদনে ভয়ঙ্কর দাবি করা হচ্ছে ইরানের ইস্পাহান এবং পিক এক্স মাউন্টেনের মতো স্থাপনাগুলোকে লক্ষ্য করে একটি অত্যন্ত জটিল সামরিক অভিযানের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে মার্কিন বাহিনী। এই দুটি স্থাপনা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধি ইউরেনিয়াম এবং সেন্ট্রিফিউজ কার্যক্রমের সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে। ইস্পাহান এলাকায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক অবকাঠামো রয়েছে, আর পিক এক্স মাউন্টেন, যা নাতানজের কাছে অবস্থিত, সেটি পাহাড়ের গভীরে তৈরি একটি সুরক্ষিত স্থাপনা হিসেবে আলোচনায় এসেছে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটি সাধারণ কোনো সামরিক লক্ষ্য নয়, কারণ স্থাপনাগুলো গভীর ভূগর্ভে এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে। যদি যুক্তরাষ্ট্র সত্যিই কোনো অভিযান চালায় তাহলে এটি শুধু বিমান হামলা হবে না, বরং একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ অভিযান হতে পারে। কিছু সামরিক বিশেষজ্ঞের মতে এমন অভিযান ডেল্টা ফোর্স, নেভি সিল টিম 6 এবং অন্যান্য বিশেষ বাহিনীর মতো ইউনিটের প্রয়োজন হতে পারে। তাদের কাজ হবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছানো, স্থাপনার অবস্থা মূল্যায়ন করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। কিন্তু এই অভিযানের সবচেয়ে বড় সমস্যা হলো ইরানও জানে কোন স্থাপনাগুলো গুরুত্বপূর্ণ। তেহরান দীর্ঘদিন ধরে এসব স্থাপনার নিরাপত্তা বাড়িয়েছে বলে দাবি করা হচ্ছে। পাহাড়ের গভীরে থাকা স্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সম্ভাব্য পাল্টা হামলার সক্ষমতার কারণে কোনো অভিযান যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি হতে পারে। কিন্তু এই সম্ভাব্য অভিযানের অন্য একটি দিকও রয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে কোনো অভিযান চালানোর কথা বিবেচনা করে থাকে তাহলে ইরানও এর জন্য প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে। বিশেষ করে ইস্পাহান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা আরো শক্তিশালী করা হয়েছে বলে খবরে পাওয়া যাচ্ছে। ইরান জানে এই স্থাপনাগুলো তাদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তারা শুধু স্থাপনার চারপাশ নিরাপত্তায় বাড়াচ্ছে না, বরং ভূগর্ভস্থ অবকাঠামো, প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রস্তুতির উপর জোর দিচ্ছে। ইরানের সবচেয়ে বড় সুবিধাগুলো একটি হলো তাদের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পাহাড়ের মাটির গভীরে অবস্থিত, যার কারণে এগুলোতে সরাসরি আঘাত করা অত্যন্ত কঠিন। অন্যদিকে ইরানের রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং ড্রোন প্রযুক্তি, যা সম্ভাব্য সংঘাতে তাদের বড় একটি প্রতিরোধ ক্ষমতা দিতে পারে। তেহরান বারবার করে সতর্ক করছে তাদের উপর বড় ধরনের হামলা হলে তারা কঠোর জবাব দেবে। তবে এখন পর্যন্ত ইরান সরাসরি কোনো নতুন বড় হামলা শুরু করেছে এমন নিশ্চিত তথ্য নেই। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয় তাহলে এটি শুধু পারমাণবিক স্থাপনা ঘিরে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। কারণ ইরানের রয়েছে আঞ্চলিক প্রভাব, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং দীর্ঘদিনের প্রতিরোধের কৌশল। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক প্রযুক্তি, আর ইরানের শক্তিশালী হলো তাদের ভূগর্ভস্থ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং পাল্টা আঘাতের ক্ষমতা। এই কারণে কোনো সামরিক অভিযান শুরু হলে সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে। এখন আমরা আসি পিক এক্স মাউন্টেনের বিষয়ে। পিক এক্স মাউন্টেন কেন এত গুরুত্বপূর্ণ লক্ষ্য হয়ে উঠছে? কারণ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে ইরান নাতানজের সেন্ট্রিফিউজ গুলো পাহাড়ের গভীরে সরিয়ে নিয়েছে, অর্থাৎ এমন একটি জায়গায় যেখানে সাধারণ বিমান হামলার মাধ্যমে আঘাত করা আরো কঠিন হতে পারে। এই কারণে পিক এক্স মাউন্টেনকে একটি বড় চ্যালেঞ্জ হিসাবে দেখা হচ্ছে। কারণ এখানে শুধু একটি স্থাপনা ধ্বংস করার বিষয় নয়, বরং পাহাড়ের গভীরে থাকা অবকাঠামোর অবস্থান খুঁজে বের করা এবং সেটিকে অকার্যকর করার বিষয় রয়েছে।
ইসি বিশ্লেষকদের মতে যদি বিমান হামলার মাধ্যমে কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব না হয় তাহলে বিশেষ বাহিনী অভিযানের বিষয়টি বিবেচনায় আসতে পারে। তবে এমন একটি অভিযান হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ ইরানও জানে এই স্থাপনাগুলোর গুরুত্ব। তারা দীর্ঘদিন ধরে এসব গুরুত্বপূর্ণ স্থাপনার চারপাশে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছে বলে দাবি করা হচ্ছে। তাই কোনো বাহিনী সেখানে প্রবেশ করতে গেলে তাদের কঠিন প্রতিরোধের মুখোমুখি হতে হবে। সম্ভাব্য অভিযানের ক্ষেত্রে প্রথম একটি বড় নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। এরপর বিশেষ অভিযান বাহিনী নির্দিষ্ট লক্ষ্যবস্তু প্রবেশ করার চেষ্টা করবে। আকাশে যুদ্ধ বিমান, ড্রোন এবং অন্যান্য নজরদারি ব্যবস্থা, যাতে পুরো এলাকার উপর নিয়ন্ত্রণ রাখা যায়। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই ধরনের অভিযান কতক্ষণ ধরে চালানো সম্ভব, কারণ ইরানের ভূখণ্ডের ভেতরে দীর্ঘ সময় ধরে হাজার হাজার সেনা অবস্থান করা যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হবে। এটি কয়েক দিন পর্যন্ত চলতে পারে, এমনকি আরো দীর্ঘ হতে পারে। আর যদি বেশি সময় একটি বাহিনী শত্রুদের ভূখণ্ডের অবস্থান করবে, ঝুঁকি ততই বাড়বে। তাই পিক এক্স মাউন্টেনের বিরুদ্ধে কোনো অভিযান হলে সেটি হবে অত্যন্ত পরিকল্পিত, কঠিন এবং উচ্চ ঝুঁকির একটি সামরিক অভিযান। এখন প্রশ্ন হলো, এই ধরনের অভিযান হলে কারা এতে অংশ নিতে পারে এবং কিভাবে এটি পরিচালনা করা হতে পারে। কিছু সামরিক বিশ্লেষণ বলা হচ্ছে এমন একটি অভিযান যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রশিক্ষিত বিশেষ বাহিনীগুলোকে ব্যবহার করা হতে পারে। এর মধ্যে থাকতে পারে ডেল্টা ফোর্স, নেভি সিল টিম 6 এবং অন্যান্য বিশেষ অভিযান ইউনিট। তাদের দায়িত্ব হবে অত্যন্ত নির্দিষ্ট। প্রথম লক্ষ্য এলাকার চারপাশে একটি নিরাপত্তা বলয় তৈরি করা, এরপর বিশেষ দলকে নির্দিষ্ট স্থাপনার ভেতরে প্রবেশের সুযোগ তৈরি করে দেওয়া। কিন্তু এই ধরনের অভিযান কোনো সাধারণ মিশন নয়, কারণ এখানে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, লক্ষ্যস্থল রয়েছে ইরানের ভেতরে। দ্বিতীয়ত, স্থাপনাগুলো গভীরে, ভূগর্ভ এবং কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। তৃতীয়ত, ইরানও জানে যে এই স্থানগুলো কৌশলগতভাবে কতটা গুরুত্বপূর্ণ। তাই সম্ভাব্য কোনো অভিযানের ক্ষেত্রে তেহরান প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করবে, এমনটাই বিশ্লেষকদের ধারণা। ইরান প্রতিরোধের সবচেয়ে বড় দিক হতে পারে তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং দ্রুত পাল্টা প্রতিক্রিয়ার ক্ষমতা। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি কোনো বিশেষ অভিযান চালায় তাহলে শুধু স্থাপনা প্রবেশ করায় চ্যালেঞ্জ হবে না, বরং নিরাপদে পুরো অভিযান শেষ করে বাহিনী ফিরিয়ে আনা বড় বিষয় হবে। একজন সামরিক বিশ্লেষকের ভাষায় এটি হবে এমন একটি অভিযান যেখানে প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো পরিস্থিতিকে আরো বড় আন্তরিক সংঘাতে পরিণত করতে পারে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যদি যুক্তরাষ্ট্র স্থল অভিযানে চালানোর সিদ্ধান্ত নেয় তাহলে শুধু বিশেষ বাহিনী নয়, তাদের পেছনে থাকে বিশাল সামরিক সহায়তা, যুদ্ধ বিমান, ড্রোন, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য সামরিক সক্ষমতা ব্যবহার করা হতে পারে। কিন্তু ইরানের ভূখণ্ডে এমন অভিযান চালানো মানে বড় ধরনের ঝুঁকি নেওয়া, কারণ প্রতিপক্ষ দুর্বল হলেও নিজের ভূখণ্ডে প্রতিরোধ গড়ে তোলার সুযোগ সবসময় থাকে। তাই পিক এক্স মাউন্টেন বা ইস্পাহানকে ঘিরে যে কোনো অভিযান শুধু একটি সামরিক অপারেশন নয়, এটি হতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ পরিবর্তন করে দেওয়ার মতো একটি বড় সিদ্ধান্ত। এখন আসা থাক ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার দিক, কারণ এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো ইরান কিভাবে যুক্তরাষ্ট্রের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তাদের খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল ব্যবহারের উপর আরো জোর দিচ্ছে এবং হামলার ক্ষেত্রে নতুন কৌশল ব্যবহার করছে। ইরানের কৌশলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে ব্যবহার করা, যাতে শত্রু প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা যায়। বিভিন্ন গতিপথ এবং ভিন্ন গতির হামলার মাধ্যমে তারা প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম হয়েছে, তবে কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে বলে দাবি করা হয়েছে। খাইবার শেখান ক্ষেপণাস্ত্রকে বিশেষ করে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে এর একটি বৈশিষ্ট্যর কারণে। এই ধরনের ক্ষেপণাস্ত্র ওয়ারহেড শেষ পর্যায়ে আলাদা হয়ে যেতে পারে এবং আকাশে কিছুটা গতিপথ পরিবর্তনের সক্ষমতা রাখতে পারে, যা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। অর্থাৎ ইরান শুধু সংখ্যার উপর নির্ভর করছে না, বরং তাদের অস্ত্র ব্যবস্থাকে আরো উন্নত করার চেষ্টা করছে। এটি দেখাচ্ছে যে কোনো বড় সংঘাত শুরু হলে ইরান শুধু প্রতিরক্ষায় থাকবে না, বরং দূরপাল্লার হামলার সক্ষমতাও ব্যবহার করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী বিমান প্রতিরক্ষা, গোয়েন্দা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তি। তাই সম্ভাব্য সংঘাতে দুই পক্ষের
সক্ষমতার পার্থক্য থাকলেও ইরানের ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, ইসরায়েল এই পরিস্থিতিকে কিভাবে দেখে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সম্ভাব্য বড় ধরনের মার্কিন হামলা বা সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কায় নিজেদের সামরিক প্রস্তুতি বাড়াচ্ছে। কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হলে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি বড় হুমকি হিসাবে দেখে আসছে। তাই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বাড়লে ইসরায়েলও সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চায়। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি পূর্ণ বিন্যাস করছে, বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিমান, ট্যাঙ্কার এবং নজরদারি ক্ষমতা সরিয়ে রাখা হচ্ছে বলে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের মতে কোনো সম্ভাব্য হামলার আগে বিমান ও সামরিক সম্পদ ছড়িয়ে রাখা একটি সাধারণ কৌশল, যাতে একসঙ্গে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের পারমাণবিক স্থাপনা স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে যাচ্ছে, নাকি কূটনৈতিক পথের মাধ্যমে এই সংকটের সমাধানের চেষ্টা করবে? কারণ একটি বিষয় পরিষ্কার, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান সহজ হবে না। যুক্তরাষ্ট্রের রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি, শক্তিশালী বিমান বাহিনী এবং বিশ্বের অন্যতম প্রশিক্ষিত বিমান বাহিনী, কিন্তু ইরানের রয়েছে ভূগর্ভ স্থাপনা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক প্রভাব। তাই যে কোনো সংঘাত শুরু হলে এটি শুধু একটি হামলা বা পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বৈশ্বিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই মুহূর্তে পুরো বিশ্বের নজর ইরান ও যুক্তরাষ্ট্রের দিকে। একদিকে ওয়াশিংটনের সামরিক বিকল্প, অন্যদিকে তেহরানের প্রতিরোধের প্রস্তুতি। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে কূটনীতি জয় হবে নাকি মধ্যপ্রাচ্যে আরো একটি বড় সংঘাতের দিকে এগিয়ে যাবে।